টাটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও তো বিন্দাস আছি। তাই আজকে সকাল সকাল ব্লগ শুরু করছি। আর আমার ছেলে দেখো কত খুশি। হাই বলো, হাই। টাটা দাও, টাটা বাবা, টাটা। কো বাই, কো বাই। আমাকে একটু কিসি করো। করবো না। ওই যে আমার কুলে থেকে নেমে চলে যাচ্ছে, তো আমি বিছনাটাকে গুছিয়ে নিই। এদিকে আমার বিছনা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন যাবো ওই ঘরে দিদি কি করছে দেখার জন্য। তো চলুন যাওয়া যাক। তো এই ঘরে এসে দেখি দিদি গ্যাসটাকে মুছে নিয়েছে। রাত্রে কিছু থালাবাটি ছিল, এগুলো দিদি ধুয়ে নিয়েছে। তো দিদিকে বিছনা গোছাচ্ছে, আমি মুখটাকে ধুয়ে নিই। ধুয়ে আমি বানাবো চা। তো মুখ ধুয়ে আমি চা বানিয়ে নিয়েছি। তো দিদি এখন চা খাবে না, আমি খাচ্ছি চা। দিদি এখন মাছ কাটবে, যেহেতু এখন মাছ নিয়ে এসেছে 2 রকম। তো এদিকে দিদি মাছ কাটছে আর আমার পুচকু সোনা দিদিকে খুব জ্বালাচ্ছে। তো দিদি মাছ কেটে ধুয়ে দিয়েছে। তো ওদিকে দাদার জন্য 2 পিস বেগুন আর 1 পিস মাছ ভেজে দিচ্ছি, যেহেতু দাদা সকালে চা খায় না, খাবে ভাত। তো সকালে ভাতটাও বানানো হয়ে গেছে। তো দিদি এদিকে দাদাকে ভাত দিচ্ছে। দাদা এখন খাবে ভাত। এদিক দিয়ে আমি আমার বড় ছেলের কাছে একটু বসে রয়েছি, যেহেতু আমার বড় ছেলে একা একা থাকতে একদমই ভালোবাসে না। বেশিরভাগ সময় ওর কাছে ওর দাদুই বসে, আমি ওর কাছে বেশি বসি না। এখনও দাদু একটু কাজে বেরিয়েছে, সকালে এখনই চলে আসবে। তো দাদু আসার পর আমি স্নান করে নিয়েছি ওর দাদুর কাছে দিয়ে। তো আমি স্নান টান করে নিয়েছি। এখন আমি অনেকগুলো জামা কাপড় কেচেছি, জামা কাপড় মেলে আমি চলে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। তো ঠাকুর ঘরে এসে প্রথমে আগে ঠাকুর ঘরটাকে মুছে নিয়েছি, না হলে না ঠাকুর ঘরটা শুকাতে চায় না। তারপরে ঠাকুরের থালা বাটিগুলো মেজে ধুয়ে নিচ্ছি। তো এদিকে আমি পুজোর জন্য জল নিয়ে আমি চলে এসেছি ফুল তুলতে। এদিকে আমি ফুল তুলছিলাম আর আমার ছোট্ট সোনাটা ঠাকুর ঘরে চলে গেছে। ছোট্ট সোনাটা ঠাকুর ঘরে গেলে কি পরিমাণ যে খুশি হয় কি বলবো। ঠাকুর ঘরে যে যেন নাচানাচি শুরু করে দিয়েছে। এই যে বললাম বাবা এদিকে আয়, কিছুতে আসবে না। আজকে গাছের ফুল একটাও পাইনি, কটা ফুল মাত্র পেয়েছি। সব লোকে নিয়ে গেছে, যেহেতু আমাদের আজকে পুজো দিতে অনেক দেরি হয়ে গেছে। এদিক দিয়ে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দিয়ে এসে দেখি বিনু পাপা ভাত খাচ্ছে। তো আমিও তাড়াতাড়ি করে জয়ন্তকে স্নান করে নিয়েছি, যেহেতু অনেকটা বেলা হয়েছে। সকালে দুধ বিস্কুট খেয়েছিল, আর এত বেলা হয় কিছুই খাইনি। এখন আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছিলাম। আর দিকে আমার পুচু সোনাটা ঘুমিয়েছিল। ও পুচু সোনা ঘুমিয়ে থাকতে থাকতে আমাকে আবার রান্নাঘরে যে রান্না করতে হবে। পুচু সোনা উঠে গেলে কিছুই করতে পারবো না। রান্নাঘরে এসে দেখি দিদি রান্না ভাত মাছের ঝোলটা করে নিয়েছে। শুধু ওই যে টমেটো পেঁয়াজ রসুন দিয়ে এই গুঁড়া মাছগুলো দিয়ে দিদি এদিকে ভাত আর মাছের ঝোলটা রান্না করে নিয়েছে। তোমাদের বললাম না যে সকালবেলা 2 রকমের মাছ এনেছে, জাপানি কই আর মরলা মাছ। দিদি তো জাপানি কইটা রান্না করেছে, কিন্তু দিদি মরলা মাছটা রান্না করার সময়ই পায়নি। আজকে যেহেতু রবিবার, দিদিকে অনেকগুলো জামা কাপড় কাচতে হয়েছে। তো এদিকে দিদি টমেটো পেঁয়াজ সব কেটে রেখেছিল, এগুলো দিয়ে আমি একটু চচ্চড়ির মতো বানিয়ে নিচ্ছি। তো চচ্চড়িটা আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি। এদিকে আমার চচ্চড়িটা প্রায় হয়েই যাচ্ছে। আর কিছু বাসনপত্র ছিল, এগুলো আমি ধুয়ে নিয়েছি। তো বাসনপত্র ধুয়ে 2 জায়ের জন্য ভাত বেড়ে নিচ্ছি, যেহেতু দুপুরের খাবার সবাই খেয়ে নিয়েছে, শুধু আমি আর দিদি বাকি। আমাদের রানিমাও খেয়ে নিয়েছে, বিনু পাপাও খেয়ে নিয়েছে। তো আমরা খাওয়ার পরে এই যে আমার ছোট্ট সোনাটা ঘুম থেকে উঠে গেছে। তো ছোট্ট সোনার চুলগুলো ছোট্ট সোনার জেম্মা বেঁধে দিচ্ছে। আর জানো তো আমার ছোট্ট সোনার না 18 মাস পূর্ণ হয়ে গেছে। তো আজ তো রবিবার, কাল এক সোমবার, আরেক সোমবারে আমার ছোট্ট সোনার চুলগুলো কামাখ্যা মন্দির দিয়ে দেবো। ছোট্ট সোনার জেম্মা মানত করেছিল যখন ছোট্ট সোনার 18 মাস পূর্ণ হবে, তো ছোট্ট সোনার চুলগুলো আমরা মন্দিরে দিয়ে দেবো। এদিকে আমার পুচকু সোনার চুলটা বাঁধতে গেলেই কাঁদে, যেন চুলটা ছাড়া থাকলে বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে চুলটা বাঁধা হয়ে গেছে। এখন ওকে খাওয়াবো, মাত্র ঘুম থেকে উঠলো।
তো এদিকে আমার ছোট্ট সোনা খেয়ে নিয়েছে দুধ, বিস্কুট আর চিড়ে। তোমরা কি করছো? আমার ছোট্ট সোনা জিজ্ঞেস করছে। তবে ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছি। এখন আমার দিদি আমের ভর্তা বানাবে, আমরা আমের ভর্তা খাবো। আম তো রানিমায় কেটে দিয়েছে, কিন্তু ভর্তাটা নাকি রানিমা মাখাবে না, ওর নাকি হাত জ্বলবে। যাই হোক, এদিকে দিদি ভর্তাটা মাখছে, কিন্তু দিদির ভর্তাটা মাখা দেখে আমার এত লোভ হচ্ছে যে কখন খাবো কখন খাবো। যাই হোক, ভর্তাটা মাখা হয়েছে, এখন টেস্ট করার পালা। এদিকে আমের ভর্তা খেতে খেতে সন্ধ্যা হয়ে গেল। মন্দিরে প্রসাদ খেতে তো সবাই চলে গেছে, আমি একটু লেট হয়ে গেছি, তো চলো যাওয়া যাক মন্দিরে। তো এদিকে দেখো, মন্দিরে যাওয়ার জন্য সবাই আমরা একসাথে জড়ো হয়ে গেছি। সবাই মিলে যাব এখন আমরা লোকনাথ বাবার মন্দিরে প্রসাদ খেতে। তো এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা যেই জায়গাতে যে সবাই একসাথে যাই, বৌদি, বোন, দিদি, আমি। তো মন্দিরে আমরা চলে এসেছি, এসে আগে লোকনাথ বাবার কাছে প্রণামটা সেরে নিয়েছি। তারপর সবাই আমরা একসাথে আবার দাঁড়িয়ে রয়েছি। রাত্রির অন্ধকারেও না ফুলগুলোর জন্য টকমকায় ফুটিয়ে রয়েছে, তাই আর ক্যামেরা বন্দি না করে আর পারলাম না। এটাই এবছর প্রথম লোকনাথ পুজো হয়েছে, রাজহুয়া পুজো, তাই এখানে এত ভিড়। আর সবাই আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে আর পুচকুসোনা ওর মামির কোলে। তো এদিকে আমরা সবাই একসাথে প্রসাদ খেতে বসে গেছি। সবাই একসাথে প্রসাদ খাওয়ার মজাটাই আলাদা। তো প্রসাদের মধ্যে ছিল পুরি, ছোলার ডাল, কলা আর বুন্দিয়া। তো প্রসাদ খেয়ে চলে যাব বাড়িতে, তো দেখা হবে বাড়িতে গিয়ে। তো মন্দির থেকে প্রসাদ খেয়ে তো চলে এসেছি। আসার পথে না এই পলাগুলো কিনে নিয়েছি, আর হাতেরটাও কিনে নিয়ে এসেছি। এটা একদম বাজারে পরে নিয়েছি কিনে, যেটা আমার হাতে কতদিন ধরে ছিল না। তো যা গরম পড়েছে, ভিডিওটা আর বড় করব না। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।